Now I am going to start the class, so everyone be attentive and enjoy the class. In our class, we will learn about preposition in details. আমরা ধারাবাহিক ক্লাসের আজকের ক্লাসটিতে আমরা প্রেপোজিশন সম্পর্কে দেখব। প্রেপোজিশনটা কোথায় বসে, এটা আমরা কিভাবে ব্যবহার করব, প্রেপোজিশন না শিখলে আমাদের কি হবে, আর প্রেপোজিশন শিখে আমাদের কি হবে। প্রেপোজিশনটা হচ্ছে ভাষার অলংকার। একটা মানুষ, একটা মেয়ে মানুষ যখন দেখবেন অলংকার পরে সুন্দর পোশাকের সঙ্গে, তাকে কিন্তু একটু সৌন্দর্যটা বাড়িয়ে বা সৌন্দর্যটাকে বাড়িয়ে দেয়। আর যদি সে কোনো অলংকার না পরে, তাকে একটু বেয়ার বা ব্যারেন মনে হয়। এখানেও ঠিক তাই, প্রেপোজিশনটা হচ্ছে একটা বাক্যের এই অলংকার রূপে কাজ করে। অলংকারটা কেমন হয়, এখানে একটা বাক্য দেখি আমরা, হি গোজ টু স্কুল। এই বাক্যটাকে যদি আমরা আবার বলি, হি গোজ স্কুল। দেখেন, একটা বাক্যকে দুই ভাবে পড়েছি, হি গোজ স্কুল, আরেকটা জায়গায় বলেছি হি গোজ টু স্কুল। একই বাক্য দুই রকম ভাবে বললাম, একটা প্রেপোজিশন ছাড়া আরেকটা প্রেপোজিশন সহ। তো বলছে প্রেপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার। অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, ঠিক তেমনি বাক্যে প্রেপোজিশন ব্যবহারের মাধ্যমে বাক্যের অর্থের সৌন্দর্য বেড়ে যায়। আমরা সবাই বিষয়টা খুব ভালোভাবে মনে রাখবো। একটা বাক্যে যখন প্রেপোজিশন ব্যবহার করব তখন কিন্তু অর্থের সৌন্দর্য বেড়ে গেল। আমি একটা বাক্য দিয়ে আপনাদেরকে বুঝিয়েছি, কি হলো তখন, তখন কিন্তু অর্থের সৌন্দর্যটা বেড়ে গেল। অর্থাৎ প্রি শব্দের অর্থ পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। অতএব আমরা এটা বলতে পারি, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের সাথে, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের সাথে অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে, তাকে প্রেপোজিশন বলে। ডেফিনেশনটা সবাই একটু মনে রাখবো, কারণ প্রেপোজিশনটা না হলে আমরা কিন্তু ভালোভাবে বাক্য গঠন করতে পারি না, বাক্যের সৌন্দর্য আনতে পারি না, এবং বাক্যটাকে অ্যাপ্রোপ্রিয়েট করতে পারি না। তো প্রেপোজিশনের ক্লাসটা আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবেন, এবং এখান থেকে আমাদের প্রেপোজিশন সম্পর্কে যাবতীয় যত সমস্যা আশা করি আমরা সলভ করতে পারবো। আমাকে কি শুনতে পাচ্ছেন? প্লিজ লেট মি নো দ্যাট। ক্যান ইউ হেয়ার মি? ওকে। ক্লাসটা আশা করি খুব এনজয়েবল হবে। কোনো সমস্যা থাকলে আমি ক্লাসের শেষের দিকে কোশ্চেন নিব। তো আমরা ততক্ষণ ক্লাসটা একটু এনজয় করতে থাকি। আমরা এখানে একটা বিষয় জেনেছি, যে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, এই জায়গাটুকু একটু মনে রাখবেন। দেখেন, আমরা ভাষাটা শিখতেছি অনেক দিন থেকে, সবাই আমরা ইংরেজি শিখে আসছি, তাই না? বহু বছর ধরে শিখতেছি। আমরা কথা বলতে পারি না, কেন পারি না? আমরা প্র্যাকটিক্যালি, আমরা স্পিকিং প্র্যাকটিস বা আমরা এই ভাষাটা ব্যবহার করে কখনো নিজে সেন্টেন্স বলি না। তো আমি একটু পরে আপনাদেরকে প্র্যাকটিস সেশনটাও নিব। তো তার আগে আমরা ভালোভাবে প্রেপোজিশন সম্পর্কে দেখব। তো বলা হচ্ছে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, এই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে, এটা হচ্ছে এখানকার কিওয়ার্ড। নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের সাথে অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে, তাকে প্রেপোজিশন বলে। তাকে কি বলে? প্রেপোজিশন বলে। হি গোস টু স্কুল, উই লিভ অন রাইস, আই কাম ফ্রম ইউকে। এই তিনটা বাক্যে তিনটা প্রেপোজিশন বসেছে। একটা হচ্ছে টু, একটা হচ্ছে ওয়ান, আরেকটা হচ্ছে ফ্রম। উপরের সেন্টেন্স তিনটি যথাক্রমে টু, ফ্রম, অন। ওয়ার্ড তিনটি স্কুল, ইউকে, রাইস এর সাথে সম্পর্ক স্থাপন করেছে। এখানে আমার সংজ্ঞার ভিতরে কি বলেছিল ডেফিনেশনে, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের সাথে অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে, তাকে প্রেপোজিশন বলে। তাকে কি বলে? প্রেপোজিশন বলে। হি গোস টু স্কুল, উই লিভ অন রাইস, আই কাম ফ্রম ইউকে। তো উপরের এই সেন্টেন্স তিনটি যথাক্রমে টু, ফ্রম, অন। ওয়ার্ড তিনটি স্কুল, ইউকে, রাইস এর সাথে সম্পর্ক স্থাপন করেছে। অর্থাৎ নাউন বা প্রোনাউনের সাথে এরা গিয়ে সম্পর্ক স্থাপন করে। এই জন্য এদেরকে বলা হচ্ছে প্রেপোজিশন। প্রি অর্থ পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। প্রেপোজিশন ডিকশনারি, দেখেন আমরা তো ডিকশনারিতে বিভিন্ন অজানা ওয়ার্ড, শব্দ খুঁজে বের করি, তাই না? যে শব্দটা আমরা না জানি সেটা আমরা ডিকশনারিতে, এখন মোবাইল অ্যাপস ডিকশনারিতে আমরা এটা খুঁজে পাই।
তো এখানে প্রেপোজিশন ডিকশনারি কেন লিখেছি? প্রেপোজিশন সম্পর্কিত আমাদের যত রকমের প্রশ্ন রয়েছে সব আমরা এই প্রেপোজিশন ডিকশনারিতে আমরা খুঁজে পাবো। দেখেন এই শিটগুলা সোহাগ স্যার অনেক সুন্দর করে, এত সুন্দর করে অ্যারেঞ্জ করেছেন। আপনারা এই একটা শিট পড়বেন, ক্লাস রেকর্ডটা দেখবেন, প্রেপোজিশন সম্পর্কে আমি হলপ করে বলতে পারি, আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। আমরা বাক্য গঠন করতে গেলে টু কোথায় বসে, টুয়ার্ডস কোথায় বসে, অ্যাট কোথায় বসে, ইন কোথায় বসে, আমরা এটা অনেকেই কিন্তু ভুল করে বসে থাকি। আমরা সবাই জানি বড় স্থানের পূর্বে ইন বসে, ছোট স্থানের পূর্বে অ্যাট বসে। আসলে এছাড়াও কিন্তু অনেক জায়গায় অ্যাট বসে। আমি একটা বলি, স্থান অথবা সময় বোঝাতে বা নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝাতেও কিন্তু অ্যাট বসে। তাহলে আমরা যেটা শিখেছি শুধু ছোট স্থানের পূর্বে অ্যাট, বড় স্থানের পূর্বে ইন, আসলে বিষয়টা কিন্তু এমন না। এই জন্য আমরা এই প্রেপোজিশনাল ডিকশনারিতে আমাদের আজকের সকল সমস্যার সমাধান পাবো। হ্যার ইউ ক্যান সি টু, এই টু বসে হচ্ছে নির্দিষ্ট দিকে, প্রতি বা পর্যন্ত বোঝাতে টু বসে। টুয়ার্ডস কোথায় বসে? অনির্দিষ্ট কোনো গন্তব্য বোঝাতে, লক্ষ্য অর্জন করা বোঝাতে টুয়ার্ডস বসে। দেখেন এই ক্লাসটা যারা খুব ভালোভাবে দেখবেন, আমি ক্লাসের একেবারে শেষের দিকে আপনাদের জন্য প্রেপোজিশন সম্পর্কিত কিছু হোম টাস্ক দিব। তো যারা ক্লাসটা ভালোভাবে করবেন, অ্যাটেন্ড করেছেন বা মনোযোগ দিয়ে দেখবেন, তারা কিন্তু ওই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন। তো বলছে নির্দিষ্ট দিকে প্রতি পর্যন্ত বোঝাতে টু বসে, অনির্দিষ্ট কোনো গন্তব্য বা লক্ষ্য বা অর্জন করা বোঝাতে টুয়ার্ডস বসে। আপনারা অনেকে মনে মনে ভাবছেন স্যার এইগুলার এক্সাম্পল কই? আমরা একটু পরেই সেটা পাবো, ওয়েট অ্যান্ড সি। অ্যাট কোথায় বসে? স্থান বা সময় বোঝাতে, নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝাতে অ্যাট বসে। মাস, বছর, কোনো বড় স্থান, কোনো ভাষা বিষয়ে কোনো কিছুর মধ্যে বোঝাতে ইন বসে। অ্যাবাউট কোথায় বসে? সম্পর্কে বোঝাতে, দুইজন ব্যক্তির মধ্যে বোঝাতে বিটুইন বসে, দুইয়ের ব্যক্তির মধ্যে, দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে বোঝাতে অ্যামং বসে। এগেনিস্ট অর্থ বিরুদ্ধে, অ্যাক্রস অর্থ অতিক্রম, আফটার অর্থ পরে, বিফোর অর্থ আগে। অন হচ্ছে স্থির বস্তু স্পর্শ করে, আমরা আবারও শুনবো, অন, অ্যাভাব, ওভার, বিলো, আন্ডার, এইগুলো আমরা প্রায় কিন্তু ভুল করি। কমন মিস্টেকস এর ভিতরে যারা জব প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। ফ্লুয়েন্সি যারা আনতে চাচ্ছেন, ফ্লুয়েন্সিতে যারা খুব দুর্বল, ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন না, ফ্লুয়েন্সি আসবে যদি এইগুলো আপনি ভালোভাবে খেয়াল করেন। স্থির বস্তু স্পর্শ করে বোঝাতে বা বার বা তারিখের পূর্বে বোঝাতে অন বসে। মোবাইলটি টেবিলের উপরে আছে, দ্য মোবাইল ইজ অন দ্য টেবল, দ্য মোবাইল ইজ অন দ্য টেবল। এখানে স্থিরভাবে টেবিলটাও রয়েছে এবং টেবিলের উপরে মোবাইলটা স্থিরভাবে রয়েছে, এই জন্য এখানে অন বসবে। নির্দিষ্ট কোনো তারিখ বা বারের পূর্বে অন বসে। স্থির বস্তু স্পর্শ না করে উপরে বোঝাতে অ্যাভাব বসে। ওভার কোথায় বসে? চলমান বস্তু স্পর্শ না করে উপরে বোঝাতে সমগ্র অর্থে, কর্তৃত্বের আরোপ অর্থে, বিপরীত অন্য কোনো পাশে বোঝাতে ওভার বসে। আন্ডার কোথায় বসে? কোনো কিছুর নিচেই বোঝাতে বা কারো চেয়ে বয়সে ছোট বোঝাতে আন্ডার বসে। অবস্থান বা পদমর্যাদা বা গুণগত মানের দিক থেকে নিচেই বোঝাতে বিলো বসে। দেখেন আমি যেভাবে রিডিং পড়ে যাচ্ছি না, আমার কথাটা বিশ্বাস করেন, এই শীটটা কেউ যদি 3 বার রিডিং পড়তে পারে, আমি গ্যারান্টি দিতে পারি প্রেপোজিশন সম্পর্কে তার কোনোদিন আর কোনো ভুল হবে না। আমার কথায় কি আপনাদের বিশ্বাস হয়? এই শীটটা 3 বার আপনাদেরকে রিডিং পড়তে হবে। আমি কিন্তু মুখস্থ বিদ্যার পাশাপাশি এই কথাটা আপনাকে বলছি। মুখস্থ আপনি করতে পারবেন অবশ্যই, যে তারিখের পূর্বে অন বসে, কোথায় ইন বসে, অ্যাড বসে, কিন্তু আপনাকে এটা রিডিং করতে হবে। কেন হোয়াটসঅ্যাপে দিব না? আমি তো সব ক্লাসগুলো আপনি লিংকে পেয়ে যাচ্ছেন, রেকর্ড ক্লাস পাচ্ছেন, শুধু শিট পাবেন কেন? আপনি তো সবই পাবেন। আমি কি বলেছি আপনার কথা কি বুঝতে পেরেছেন? 3 বার আমি রিডিং পড়ার কথা বলেছি। এই শিটটা পড়বেন। প্রেপোজিশন জীবনে অনেক জায়গায় পড়েছেন, শুনেছেন, দেখেছেন। হ্যাঁ, আমি হচ্ছে সোহাগ স্যারের কলিগ, আমি সোহাগ স্যারের সঙ্গেই পড়াই। আপনাদের আজকের ক্লাসটা আমি নিচ্ছি, স্যার একটু বিজি রয়েছেন এই জন্য, সমস্যা নাই। তো ক্লাসটা করতে থাকেন, অনেক কিছু শিখতে পারবেন প্রেপোজিশন সম্পর্কে। তো এখানে কি বললাম? স্থির বস্তু স্পর্শ করে বোঝাতে কোনো বার বা তারিখের পূর্বে অন বসে। স্থির বস্তু স্পর্শ না করে উপরে বোঝাতে অ্যাভাব বসে। চলমান বস্তু স্পর্শ না করে উপরে বোঝাতে ওভার বসে। আমাদের মাথার উপর দিয়ে প্লেন চলে যায়, হেলিকপ্টার চলে যায়, আরো অনেক জিনিস থাকে যেটা চলমান থাকে, এগুলার ক্ষেত্রে আমরা
ওভার ব্যবহার করব। এইগুলা আপনারা অনেকেই বুঝতে পারছেন যে এটা এর এক্সাম্পল গুলো কোথায়। তো এইগুলা একটু সুন্দর করে রিডিং পড়ি আমরা, তারপরের এক্সাম্পল গুলো পাবো। আমি এখানে আপনাদের জন্য একটা ছোট্ট হোমওয়ার্ক দিচ্ছি, 3বার এই শীটটা রিডিং পড়বেন। যারা 3বার পড়বেন তারা কিন্তু পরবর্তী দিন খুব ভালোভাবে এটা পারবেন, খুব ভালোভাবে। আমি শুধু ভালোভাবে বলিনি। কোনো নিচে, কোনো কিছুর নিচেই বোঝাতে বা কারো চেয়ারে, কারো চেয়ে বয়সে ছোট বোঝাতে আন্ডার বসে। অবস্থান বা পদমর্যাদা গুণগত মানের দিক থেকে নিচে বোঝাতে বিলো বসে। নির্দিষ্ট সময় পর বা কল্পনার বাহিরে বোঝাতে বিয়ন্ড বসে। কি বসে? বিয়ন্ড। প্রবেশ বা গতিশীল অবস্থা, রূপ পরিবর্তিত হওয়া, দলে ভাগ হওয়া বোঝাতে ইনটু বসে। উইথ কোথায় বসে? কোনো কিছুর সাথে বা কোনো বস্তুর দ্বারা বোঝাতে উইথ বসে। কোনো কিছুর সাথে বা কোনো বস্তুর দ্বারা বোঝাতে কি বসে? উইথ বসে। বাই কোথায় বসে? অন্যের দ্বারা, অন্যের দ্বারা। হুম, বাই রহিম, বাই খরিম। নির্দিষ্ট সময়, পরিমাণ নির্দেশক। কি বলছে? পরিমাণ নির্দেশক। এবং একটি বস্তুকে আরেকটি বস্তুর পাশে বোঝাতে বাই বসে। হি স্যাট বাই মি, হি স্যাট বাই মি। তাহলে এখানে কি বসলো, কি বললো? একটার পাশে আরেকটি বোঝাতে সেখানে বাই বসে। ডিউরিং কোথায় বসে? কোনো সময় ধরে, একটা নির্দিষ্ট সময় বা মুহূর্ত ধরে বোঝাতে ডিউরিং বসে। কারণ বা জন্য বোঝাতে ফর বসে। বিচ্ছিন্ন অর্থে অফ বসে। মূল্য ছাড় অর্থে অফ বসে। কোনো কিছু থেকে পড়ে যাওয়া অর্থে অফ বসে। দেখবেন হ্যাপি নিউ ইয়ার, 21 ফেব্রুয়ারি, বা বাংলা নববর্ষ, বা ঈদ উপলক্ষে লোটোর শোরুমে লেখা থাকবে দেখবেন 20% অফ। মোবাইলের শোরুম গুলোতে, টিভি, ফ্রিজ, ইলেকট্রনিক্স এর দোকানে লেখা থাকে না 50% অফ। এই অফ অর্থ হচ্ছে এখানে মূল্য ছাড় অর্থে 20% প্রত্যেকটা প্রোডাক্টস এর উপরে মূল্য ছাড় যখন বোঝাবে তখন আমরা ও এফ এফ, ও ডাবল এফ এইটা ব্যবহার করে থাকি। আরেকটা অফ রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন, সেটা হচ্ছে ও এফ। সেটা কি হবে বলেন? ও এফ। এই অফ মানে হচ্ছে, এই অফ শব্দের অর্থ হচ্ছে র বা এর। উইদিন কোথায় বসে? নির্দিষ্ট সময়ের বা সীমার মধ্যে বোঝাতে উইদিন বসে। ছাড়া বা ব্যতীত অর্থে উইদাউট বসে। হতে, থেকে, চেয়ে অর্থে ফ্রম বসে। ও এফ এর অর্থ হচ্ছে কারো অধিকারে, বয়স বা গুণ বোঝাতে এখানে অফ বসে। র এর, এটার ক্ষেত্রে কিন্তু অফ বসে। দ্য লেগস অফ দ্য চেয়ার, চেয়ারস লেগ বলা যাবে না, দ্য লেগস অফ দ্য চেয়ার, চেয়ারের পায়া। ইউজ অফ প্রেপোজিশন দেখেন, নিম্নে প্রেপোজিশনে 30টা ব্যবহার দেয়া হলো। এই 30টা ব্যবহার যে ভালোভাবে পারবেন তার কিন্তু কোনো কম্পিটিটিভ এক্সাম বলেন বা স্পোকেন ইংলিশে বলেন, প্রেপোজিশন সম্পর্কে আর কোনো ভুল হবে না। তো দেখেন এখানে ইউজ অফ অ্যাট, ছোট স্থান বা শহর বা জায়গার পূর্বে অ্যাট বসে। হি লিভস অ্যাট মিরপুর, হি লিভস অ্যাট নোয়াখালী। নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট বসে। কি বলেছি? নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট বসে। আই গো টু স্কুল অ্যাট 9 AM, আই গো টু স্কুল অ্যাট 9 AM। আমি 9টার সময় স্কুলে যাই। হি গোস টু স্কুল অ্যাট 9 AM, হি গোস টু স্কুল অ্যাট 8 AM। তাহলে এখানে কি বললাম? এটা হচ্ছে নির্দিষ্ট সময় বোঝালে সেক্ষেত্রে আমরা অ্যাট এর ব্যবহার করতে পারি। ছোট শহর যদি বোঝায়, কি বলছে? ছোট শহর যদি কখনো বোঝায় তাহলে তার পূর্বে অ্যাট বসে। হি লিভস অ্যাট মিরপুর। ঢাকা শহর অনেক বড় একটা জায়গা। এই ঢাকা শহরের ছোট্ট একটা শহর হচ্ছে বা ছোট্ট একটা জায়গা হচ্ছে, স্থানের নাম হচ্ছে মিরপুর। আমরা যারা ঢাকায় থাকি তারা এটা বুঝবো। তো বলছে যে হি লিভস অ্যাট মিরপুর, হি লিভস অ্যাট নোয়াখালী। অর্থাৎ এখানে নোয়াখালীটাকে কিন্তু জেলা হিসেবে না বসিয়ে বুঝিয়ে একটা ছোট্ট জায়গাকে বোঝাচ্ছে। এই জন্য কিন্তু আমরা এখানে, এই জন্য আমরা এখানে কি ব্যবহার করব? এখানে অ্যাড ব্যবহার করব। একটু ভালোভাবে আমরা মনে রাখবো এটা। তারপর বলছে দূরত্ব বোঝাতে অ্যাড বসে। ঢাকা ইজ 200 কিলোমিটার ফ্রম হেয়ার, এখান থেকে ঢাকা 200 কিলোমিটার দূরে। সিলেট ইজ 100 কিলোমিটার ফ্রম হেয়ার। দামের পূর্বে অ্যাড বসে। কিসের পূর্বে অ্যাড বসে বলেন? দামের পূর্বে অ্যাড বসে। একটু ভালো করে লক্ষ্য করবেন এবং এটা একটু মনে রাখবেন যে কোন কোন জায়গায় অ্যাট এর ব্যবহার হয়ে থাকে। আফটারের ব্যবহার কোথায় হয়ে থাকে, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। ফরের ব্যবহার কোথায় হয়ে থাকে, উইদাউট এর ব্যবহার কোথায় হয়ে থাকে, এগুলা যদি আমরা খুব ভালোভাবে পারি তাহলে কিন্তু আমাদের রিটেন ইংলিশে আমরা খুব পাকা হতে পারবো।
যেমন আপনি বলছেন পটেটো সেলস বাই 50 টাকা পার কেজি, এটা হবে না, ভুল হয়ে যাবে। দামের পূর্বে অ্যাড বসাতে হবে, পটেটো সেলস এট 50 টাকা পার কেজি, অ্যাপল সেলস 150 টাকা পার কেজি। এখানে 150 এর পূর্বে অ্যাড বসিয়েছি, কি দিয়েছি দেখেন, অ্যাড। বলছে যে আপেল 150 টাকা কেজি দরে বিক্রয় করা হয়, বয়স বোঝাতে অ্যাড বসে। হি পাসড এসএসসি at 16, he passed HSC at 18, he passed HSC at 18, he passed SSC at 16। এই যে বয়সের পূর্বে অ্যাড বসেছে, এই অ্যাডটা কিসের জন্য বসেছে, এটা হচ্ছে বয়স বোঝাচ্ছে। অন কোথায় কোথায় বসে, ও এন অন, কোনো কিছুর উপর সংলগ্ন বোঝাতে, কোনো কিছুর উপর সংলগ্ন বোঝাতে অন বসে, যেটা অবজেক্টকে স্পর্শ করে থাকে। মনে রাখবেন, দ্য বুক ইজ অন দ্য বেঞ্চ, দ্য বুক ইজ অন দ্য বেঞ্চ, বইটা বেঞ্চের উপরে। কিপ দ্য মোবাইল অন দ্য টেবল, টেবিলের উপরে মোবাইলটা রাখো। এখানে দেখেন বলেছিলাম নাউন বা প্রোনাউনের প্রেপোজিশন বসে, নাউন বা প্রোনাউনের পূর্বে প্রেপোজিশন বসে। দেখেন আমার সেই সংজ্ঞার সঙ্গে এখানে কিন্তু মিলে গিয়েছে। এখানে কি বলছে, এখানে হচ্ছে দা টেবিল একটা নাউন, তার পূর্বে অন বসেছে, তার পূর্বে কি বসেছে, অন বসেছে। বার, দিন, তারিখের পূর্বে অন বসে। কি বলা হচ্ছে, বার, দিন, তারিখের পূর্বে অন বসে। ঠিক এইভাবে পড়বেন, আমি যেভাবে পড়িয়ে দিচ্ছি, বার, দিন, তারিখের পূর্বে ওয়ান বসে। আবার বলুন আমার সঙ্গে, বার, দিন, তারিখের পূর্বে ওয়ান বসে। তৃতীয়বার আবার বলুন, বার, দিন, তারিখের পূর্বে ওয়ান বসে। এইভাবে ক্রস করতে হবে। আপনি বারবার যদি একটা সেন্টেন্স বারবার বলতে থাকেন, বেশ কয়েকবার বলবেন, দেখবেন এইটা আপনার বহুদিন পর্যন্ত মনে থাকবে। আরো সব থেকে ভালো কাজ হয় যদি এইটা আপনি ক্লাস রেকর্ড গুলো শুনতে পারেন, এবং এইগুলা যদি আপনি একটু খাতায় লিখতে পারেন, আপনার নোটবুকে এইগুলো লিপিবদ্ধ করতে হবে। বার, দিন, তারিখের পূর্বে অন বসে। আই ওয়েন্ট দেয়ার অন স্যাটারডে, হি উইল কাম হেয়ার অন 17th জুন। নদীর তীর বোঝাতে অন বসে, ঢাকা ইজ অন দা বুড়িগঙ্গা, খুলনা ইজ অন দা রূপস। নির্ভরতা বোঝাতে অন বসে, হি লিভস অন রাইস, হি লিভস অন হিজ ফাদার। উই লিভ অন রাইস, হি লিভস, হি লিভস, হি লিভস অন হিজ ফাদার। দেখেন এই যে শব্দগুলো আমি পড়ছি, এখানে অন নির্ভর করছে, আমরা ভাত খেয়ে বেঁচে থাকি, সে তার বাবার উপর নির্ভর করে, হি লিভস অন হিজ ফাদার। ফ্লোরের সংখ্যা বোঝাতে অন বসে, কি বলছে, ফ্লোরের সংখ্যা বোঝাতে অন বসে। দ্য ব্যাংক ইজ অন দ্য 5th ফ্লোর, আওয়ার ক্লাস ইজ অন দ্য 3rd ফ্লোর। ইউজ অফ ইন, বড় স্থানের পূর্বে ইন বসে, যেমন আই লিভ ইন বাংলাদেশ, আই লিভ ইন ইন্ডিয়া, আই লিভ ইন বাংলাদেশ অ্যাট ঢাকা। এখানে দুইটা ব্যবহার দেখিয়েছে। বলা হচ্ছে যে আই লিভ ইন ইন্ডিয়া, আই লিভ ইন বাংলাদেশ, ইন্ডিয়াটা অনেক বড় জায়গা, এর পূর্বে ইন বসেছে। বাংলাদেশও একটা বড় জায়গা, এর পূর্বে ইন বসেছে। কিন্তু কেউ যদি বলে আই লিভ ইন বাংলাদেশ ড্যাশ ঢাকা, কম্পিটিটিভ এক্সাম, যে কোনো জব প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য এগুলো খুবই প্রয়োজন। দেখবেন এমন কোনো চাকরির পরীক্ষা নাই যেখানে প্রেপোজিশন থেকে প্রশ্ন হয় না। এই জন্য প্রেপোজিশনটা আমাদেরকে খুব ভালোভাবে নিতে হবে। আই লিভ ইন বাংলাদেশ অ্যাট ঢাকা, এখানে বাংলাদেশের তুলনায় ঢাকাটা অনেক ছোট, এই জন্য এখানে অ্যাড বসেছে। বাংলাদেশ বড় হওয়ায়, বড় জায়গা হয় তার পূর্বে ইন, এবং ছোট জায়গা হয় তার পূর্বে অ্যাড বসেছে। কোনো বিষয় বা ভাষা বোঝালে তার পূর্বে ইন বসে। কি বলছে, কোনো বিষয় বা ভাষা বোঝালে তার পূর্বে ইন বসে, যেমন ইন বাংলা, ইন ইংলিশ। আই রোট আ পোয়েম ইন বেঙ্গলি। দেখেন এইখান থেকে আমি আপনাদেরকে একটা বিষয় একটু বুঝাবো। একটা সেন্টেন্স পড়ে শুধু আমরা প্রেপোজিশন শিখছি তা কিন্তু না, এগুলোকে বলে সেন্টেন্স অ্যানালাইসিস। কি বলে বলেন, সেন্টেন্স অ্যানালাইসিস। হিয়ার ইউ ক্যান সি আই রোট আ পোয়েম ইন বেঙ্গলি। এখানে এই যে সেন্টেন্সটা আই রোট আ পোয়েম ইন বেঙ্গলি, এই সেন্টেন্সটা কোন প্রকারের টেন্সের ভিতরে পড়ে, এখানে প্রত্যেকটা ওয়ার্ড কোনটা কোন পার্টস অফ স্পিচ, এগুলাও কিন্তু একই সঙ্গে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। কি দরকার আছে না নাই, একটু কথা বলবেন প্লিজ। 51 পিপল। অবশ্যই দরকার। আমার পড়ানোটা কি আপনাদের বুঝতে কোনো কষ্ট হচ্ছে? দেখেন আমি অবশ্যই পিডিএফ দিব, সবকিছু ক্লাস রেকর্ড পাবেন। আমি অনেক স্লো কথা বলে পড়াই, যেন প্রত্যেকটা ওয়ার্ড, আমার প্রত্যেকটা শব্দ যেন আপনাদের মস্তিষ্কে পৌঁছাতে পারে। পরবর্তীতে কোনো প্রশ্ন থাকলে আমি প্রশ্নটাও নিব, মনে রাখবেন কি প্রশ্ন করবেন। এখানে কি বললাম, আই রাইট আ পোয়েম ইন বেঙ্গলি, আমি বাংলায় একটা কবিতা লিখেছিলাম। এখানে কিন্তু আমি রাইট ব্যবহার করিনি,
এখানে আমি কি ব্যবহার করেছি? রাইট এর V2। নিশ্চয়ই সোহাগ স্যার আপনাদের দেখিয়েছে কনজুগেশন অফ ভার্ব, যেটাকে আমরা ভার্ব ফর্ম বলি, ইট, এট, ইটেন। আপনারা পরবর্তী দিন বা পরবর্তীতে সামনে টেন্সের ক্লাস পাবেন ডিটেইলস, এখানে আপনারা ভার্ব ফর্ম পাবেন। সাবজেক্ট ছাড়া বাক্য হয়, অবজেক্ট ছাড়া বাক্য হয়, কিন্তু পৃথিবীতে এমন কোনো বাক্য আপনি পাবেন না যেখানে ভার্ব নেই। তো এই যে রাইট থেকে রোট নিয়ে এসেছি, এইটা আমরা কোন জায়গা থেকে পেলাম? রাইট, রোট, রিটেন। রাইট, রোট, রিটেন। তো এই রাইট থেকে এসেছে রোট। সেন্টেন্স অ্যানালাইসিস করে করে যারা পড়বেন, যারা শিখবেন, তাদের পড়াটা খুব স্ট্রং হবে। মনে রাখবেন আমার কথাগুলা। শুধু আমি শিখিয়ে দিলাম আই রোট এ পোয়েম ইন বেঙ্গলি, আপনি মনে মনে আপনার ব্রেনটা ঘুরাবেন, আপনি ভাববেন যে স্যার তো এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে বললো, আই রোট আ পোয়েম ইন বেঙ্গলি। এটার ফিউচার টেন্স কি হয়? আই উইল রাইট আ পোয়েম ইন বেঙ্গলি। এর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কি হয়? আই রাইট এ পোয়েম। আই রাইট এ পোয়েম ইন বেঙ্গলি। আই রাইট এ পোয়েম ইন বেঙ্গলি। আই স্টাডিং ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। আই এম স্টাডিং ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। সময়ের ক্ষেত্রে বছর বা মাসের পূর্বে ইন বসে। আই ওয়াজ বর্ন ইন 1980। আই ওয়াজ বর্ন ইন 1980। হি ওয়াজ বর্ন ইন 2001। পেশা, এর পূর্বে ইন বসে হি জয়েন্ড ইন নেভি। আই জয়েন্ড ইন বাংলাদেশ আর্মি। আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেছিলাম। আই জয়েন্ড। যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, আই জয়েন। JOIN, তখন কি হবে বলেন? JOIN। দেখেন লিখে দিয়েছি জয়েন। আমরা অনেকেই কিন্তু এই জায়গাটাতে ভুল করে ফেলি। কি ভুল করি বলবো? কেউ কি শুনতে চান? আমরা কিন্তু এখানে অনেকে বলি না যে আমার ছোট ভাইয়ের প্রাইমারিতে চাকরি হয়েছে, সে আগামীকাল জয়েন্ট করবে। সে আগামীকাল কি করবে? জয়েন্ট করবে। আমরা কিন্তু এটা প্রায়ই কিন্তু বলে ফেলি। আসলে এইখানে কি আমরা জয়েন্ট উচ্চারণ করব, নাকি আমরা জয়েন বলবো? কোনটা হবে বলেন তো? জয়েন্ট হবে না জয়েন হবে? জয়েন। জয়েন। কেন জয়েন্ট? বাহ, আপনি তো অনেকবার বলেছিলেন। হ্যাঁ, রুমা রানী দত্ত নাকি জানো, খুব ভালো বলেছেন। যাই হোক, অনেকবার বলেছেন। তো এখানে আমরা নিশ্চয়ই জয়েন বলবো। হ্যাঁ, মনে রাখবেন, আমি অনেক যারা এডুকেটেড পার্সন তারাও বলে ফেলেছে জয়েন্ট করবে। আমার ছোট ভাইয়ের চাকরি হয়েছে, সে আগামীকাল জয়েন্ট করবে। জয়েন্ট মানে হচ্ছে আমাদের হাতে বা পায়ে বা যে কোনো জায়গায় যে জোড়া লাগানো যে জায়গাটা স্থান থাকে, গিট বলে, সেইটাকে জয়েন্ট বলে। আসলে এটা জয়েন্ট না, এটা হবে জয়েন। JOIN। জয়েন মানে হচ্ছে যোগদান করা, আর জয়েন্ট মানে হচ্ছে জোড়া বা গিট যেটাকে বলা হয়। তো আমরা একটু মনে রাখবো সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস যেগুলাকে বলা হয়, প্রায় সমোচ্চারিত শব্দ। একই রকম শুনতে হবে। এই সিমিলার সাউন্ডিং গুলাও কিন্তু আপনারা পাবেন ক্লাসের ভিতরে। ক্লাস করতে থাকবেন, এগুলা ভালোভাবে শিখবেন। তো যাই হোক, দেখেন একটা বিষয় পড়াচ্ছি প্রেপোজিশন, সেখান থেকে চলে গিয়েছি আমি সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা না বড্ডই চেইন সিস্টেম, একটা পড়াতে গেলে আরেকটা চলে আসে। আপনি টেন্স পড়তে যাবেন, ভার্ব চলে আসবে। আপনি ভার্ব পড়তে যাবেন, সেখানে সাবজেক্ট চলে আসবে। আপনি সাবজেক্ট পড়বেন, সেখানে অবজেক্ট চলে আসবে। তাহলে এখানে কি বলছে? আমাদের এই শব্দগুলোও কিন্তু একটু মনে রাখতে হবে। জয়েন্ট, এই যে আই জয়েন্ড ইন বাংলাদেশ আর্মি, এখানে কিন্তু জয়েন্ট হবে না, মনে রাখবেন। অবস্থা বোঝাতে ইন বসে। আই অ্যাম ইন স্যাড মুড, হি ইজ ইন হ্যাপি মুড। হি ইজ ইন হ্যাপি মুড। টু এর ব্যবহার কোন স্থানে আসা এবং যাওয়া বোঝালে ওই স্থানের পূর্বে টু বসে। কোন স্থানে আসা এবং যাওয়া বোঝালে ওই স্থানের পূর্বে টু বসে। হি কামস টু হেয়ার, হি কামস টু হেয়ার। দে গো টু ইউনিভার্সিটি, দে গো টু ইউনিভার্সিটি। ব্যক্তির কাছে বোঝালে তার পূর্বে টু বসে। কি বলছে? ব্যক্তির কাছে বোঝালে তার পূর্বে টু বসে। ব্যক্তির কাছে, ভালো করে লক্ষ্য করবেন। হি কামস টু মি, হি কামস টু মি, দে গো টু ইউনিভার্সিটি। অনুসারে বোঝাতে টু বসে। কি বলছে? অনুসারে। আই ওয়ার্ক, আমি কাজ করি, অ্যাকর্ডিং টু রুল। আই ওয়াক অ্যাকর্ডিং টু রুল এভরি মর্নিং। সীমানার বাইরে বোঝাতে টু বসে। সাউথ কোরিয়া ইজ টু দা ইস্ট অফ আওয়ার কান্ট্রি, মায়ানমার ইজ টু দা সাউথ অফ আওয়ার কান্ট্রি। অধিকার বা মালিকানা বোঝাতে অফ বসে। কি বলছে? অধিকার বা মালিকানা বোঝাতে অফ বসে। দিস কার ইজ অফ মিস্টার আজাদ। এই গাড়িটা মিস্টার আজাদের মালিকানায় রয়েছে। কি বলছে? এই গাড়িটা মিস্টার আজাদের। দিস ইজ দা ফোন অফ মি। এই বাংলার এই এই সেন্টেন্সটার অর্থ কি বলতে পারবেন? ইংরেজি থেকে বাংলা শিখতে হবে, ইংরেজি থেকে বাংলা শিখতে হবে, বাংলা থেকে ইংরেজি বলা শিখতে হবে। এই দুইটা কাজ যে পারবে, সে ভাষাটা খুব সহজে শিখতে পারবে। দেখেন, আপনাকে বলা হলো আপনি
নিজের সম্পর্কে কিছু বলুন, আপনার পরিবার সম্পর্কে কিছু বলুন। দেখবেন কেন জানি আপনি ইংলিশে যা বলতে চাচ্ছেন ওই বাক্যগুলো আপনার ব্রেনে আগে বাংলায় চলে আসে। কেন আসে? আমাদের রক্তে মিশে আছে বাংলা। তো এখানেও দিস ইজ দ্য ফোন অফ মি, এই যে একটা ইংরেজি সেন্টেন্স, এইটার বাংলা কি হয়? আবার একটা বাংলা জানলে, একটা বাংলা সেন্টেন্স পারলে সেইটার ইংরেজি করতে হবে। এইটা যখন আপনি পারবেন তখন আপনি ল্যাঙ্গুয়েজটায় খুব স্ট্রং হয়ে উঠেছেন এটা ভাববেন। দিস ইজ দ্য ফোন অফ মি, এটা আমার ফোন। হুম। উপকরণ বোঝাতে অফ বসে। দ্য ব্রিফকেস ইজ মেড অফ লেদার, দ্য হাউস ইজ মেড অফ উড। উপকরণ, দ্য ব্রিফকেস ইজ মেড অফ, মেড অফ মানে হচ্ছে তৈরি, এই সুটকেসটি লেদার মানে চামড়ার তৈরি, দি হাউস ইজ মেড অফ উড, এই বাড়িটি কাঠের তৈরি। কারণ বোঝাতে অফ বসে। দ্য ম্যান ইজ ডাইড অফ ক্যান্সার, হি ডাইড অফ করোনা ভাইরাস। সম্পর্ক বোঝাতে অফ বসে। আই নো এভরিথিং অফ ইট, হি নোস এভরিথিং অফ ইংলিশ গ্রামার। হি নোস, দেখেন এখানেও অ্যানালাইসিস রয়েছে। হি নোস, খুব সিম্পল একটা ব্যাপার, এখানে নো হতে পারতো কিন্তু হয়নি কেন? হি নোস হয়েছে কেন? কারণ এখানে হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একজন। হি নোস এভরিথিং, সে সবকিছু জানে, অফ ইংলিশ গ্রামার, ইংরেজি ব্যাকরণের। হি নোস এভরিথিং অফ ইংলিশ গ্রামার, এখানে একটা প্রেপোজিশন বসেছে, সেটা হচ্ছে অফ। ওভার কোথায় বসে দেখেন, এই ওভার, আফটার, বিলো, আন্ডার, এই জায়গাগুলোতে আমরা প্রায়শই ভুল করে থাকি। তো আমরা যেভাবে ভুল করব না সেটা আমরা দেখব। কোনো কিছু স্পর্শ না করে উপরে চলমান অবস্থা বোঝাতে ওভার বসে। আচ্ছা, আমি তো পড়েই যাচ্ছি, আপনাদেরকে দিয়ে একটু রিড আউট করাতে চাই প্লিজ। তবে এখানে একটা ছোট্ট শর্ত রয়েছে, সবাই মিউট করে রাখবেন। আমি জাস্ট যার নাম বলবো সেই আনমিউট করে এইখান থেকে এগুলো রিডিং পড়বেন। ইউজ অফ ওভার নাম্বার 1 2 3 4 5 এইভাবে পড়বেন। কিভাবে পড়বেন তাহলে? সবাই মিউট রাখবেন, আমি যাকে ডেকে নিব সেই পড়বেন। দেখি আমাদের রিডিং স্কিলটা কেমন, এটা আমি একটু দেখতে চাই। প্লিজ সবাই মিউট রাখবেন। অনেকেই যোগদান করেছেন, আশা করি ক্লাসটাতে সবাই শেষ পর্যন্ত থাকবেন। রুমা রানী দত্ত, হুম, প্লিজ পড়তে পারবেন? ক্যান ইউ হেয়ার মি? সাউন্ড ক্লিয়ার হওয়া লাগবে। আচ্ছা, সুন্দর। সবাই মিউট করে রাখবেন প্লিজ, ক্লাসটা খুব এনজয়েবল হবে। কার্তিক দাস, আপনি আনমিউট করছেন কেন? আপনাকে আনমিউট করতে বলছি? এটা করলে কিন্তু আমি আবার পড়াতে চলে যাব প্লিজ। আচ্ছা, তো আপনি এখান থেকে পড়ুন। হ্যাঁ, কোনো কিছু স্পর্শ না করে, কোনো কিছু স্পর্শ না করে উপরে চলমান অবস্থা বোঝালে ওভার বসে। দ্য প্লেন ইজ ওভার দ্য ফিল্ড, দ্য বার্ড ইজ ওভার দ্য ফিল্ড। মাধ্যমে মাধ্যম বোঝাতে ওভার বসে। টিকটক ওভার ইমো, আই টক ওভার টেলিফোন। বিপরীত বিপরীত পাখে বোঝাতে ওভার বসে। দে ওয়ার ইন ইন্ডিয়া ফর ওভার এ month. I was in America for over a year. সমগ্র বা সারা বোঝাতে ওভার বসে। Like attention. They travel over the world. এইটার বাংলা অর্থ কি বলেন তো? দে হ্যাভ ট্রাভেলড ওভার দ্য ওয়ার্ল্ড, এটার বাংলা অর্থ কি হয়? দে হ্যাভ ট্রাভেলড ওভার দ্য ওয়ার্ল্ড। হুম, এটার অর্থ কি হয় বলতে পারবেন? আচ্ছা, যাই হোক, অনেক ভালো পড়েছেন। এরপর কি সবুজ মজুমদার, ক্যান ইউ হেয়ার মি? সবুজ মজুমদার, জি স্যার আছে। জি আচ্ছা, স্যার আছে। থ্যাংক ইউ, আপনার সাউন্ডটা বেশ ক্লিয়ার। বাকি অন্য যারা রয়েছেন প্লিজ আমি সবার কাছে অনুরোধ করছি মিউট করে রাখেন, ক্লাসটা আপনাদেরই ভালো লাগবে। তো আপনি এখান থেকে পড়বেন। এখানে আপনি ইউজ অফ অ্যাভাব এখানে পড়বেন, সংযুক্ত না হয়ে উপরে বোঝাতে, সংযুক্ত না হয় উপরে বোঝাতে বা উপর স্থির বস্তু বোঝাতে অ্যাবভ বসে। দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হার্ট, দ্য লাইট ইজ অ্যাবভ মাই হার্ট। মানের উপর বোঝাতে অ্যাবভ বসে। I got have 90% make in English. He got above 80% make in all subject. না, এখানে এখানে রিডিং পড়ায় অনেক ত্রুটি থেকে যাচ্ছে। এখানে আপনি দুইটা ভুল বলেছেন। এখানে একটা পড়েছেন হচ্ছে কোথায় জানি, এখানে হার্ট বলেছেন। হার্ট না, এটা হেড হবে। দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড। হ্যাঁ, এটা দেখে দেখে ভুল পড়লে হবে না। আমি এটা কেন পড়তে দিয়েছি, আপনাদের রিডিং স্কিলটাও কিন্তু আমি যাচাই করে নিচ্ছি সঙ্গে সঙ্গে। এটা আপনি দেখে দেখে সঠিক উচ্চারণ করে পড়তে হবে। এটা কিন্তু মেক না, এটা মার্ক হবে, মার্ক, মার্ক। হ্যাঁ,
আমি পেয়েছিলাম অ্যাভাব 90% মার্ক ইন ইংলিশ। আমি 90%-এর উপরে মার্ক পেয়েছিলাম। এটা পড়েন, ইউজ অফ বিটুইন অ্যান্ড অ্যামং। ইউজ অফ বিটুইন এন্ড অ্যামং, দুইয়ের মধ্যে বা তুলনা করতে বিটুইন বসে, যেমন বাংলাদেশ উইল উইন বিটুইন ইন্ডিয়া এন্ড ইংল্যান্ড। ডিভাইড দ্য অ্যাপেল বিটুইন টু বয়েজ, দুইয়ের অধিকের মধ্যে তুলনা করতে বা বোঝাতে অ্যামং বসে। বাংলাদেশ উইল উইন অ্যামং ইন্ডিয়া, পাকিস্তান এন্ড ইংল্যান্ড। ডিভাইড দ্য অ্যাপেল among the 4 days, 4 boys, কি বলতে হবে? 4 boys। four সঙ্গে boys. সঙ্গে যে সেন্টেন্স গুলা পড়বেন সঙ্গে সঙ্গে বাংলাটাও বলতে হবে, পরবর্তীতে যে পড়বেন একটু বাংলাটা বলবেন, হ্যাঁ। যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন আমি তাদের ভিতরের থেকেই কিন্তু ডেকে নিব। বর্ণালী মন্ডল, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। ক্যান ইউ হেয়ার মি? দ্রুত করতে হবে এই কাজটা। আপনি যদি সঙ্গে সঙ্গে আনমিউট না করেন আমি অন্য কাউকে ডেকে নিব। আমাদের রিডিং স্কিলটাও এই সঙ্গে প্র্যাকটিস হয়ে যাবে। বর্ণালী মন্ডল, সম্ভবত শুনতে পাচ্ছেন না। হুম। ফিরোজ হোসাইন, ক্যান ইউ হেয়ার মি? Yes. আচ্ছা, আপনি এখান থেকে পড়বেন প্লিজ। বাংলাটা বলে যাবেন সেন্টেন্স গুলার। যেমন সাথে বোঝাতে উইথ বসে, হি কেম উইথ মি, সে আমার সাথে এসেছিল। হি গোজ উইথ মি, সে আমার সাথে যায়। তো এখান থেকে পড়ুন প্লিজ। সাথে বোঝাতে উইথ বসে। থ্যাংক ইউ স্যার, ট্রাই টু ডু মাই বেস্ট। সাথে বোঝাতে উইথ বসে, হুম, হি কেম উইথ মি, হুম, সে আমার সাথে এসেছিল। হুম, হি গোজ উইথ হিম, হুম, সে আমার সাথে যায়। হুম, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। হুম, নাম্বার 2, তারা বা দিয়ে বোঝাতে উইথ বসে, হুম, আই রাইট উইথ দিস পেন, হুম, আমি কলম দিয়ে লিখি। হুম। ইউজ ইউজ অফ ফোর, ইউজ অফ ফর, ইয়েস, ফর এর ইউজ, ব্যবহার। হুম। ইয়া, জন্য বোঝাতে ফর বসে। জন্য বোঝাতে ফর বসে। আই উড লাইক টু ডু সামথিং ফর ইউ, আমি আপনার সাথে কিছু করতে পছন্দ করি। আই আই রাইটিং ফর ইউ, আমি আপনার জন্য লিখছি। নো, এখানে একটু ভুল হয়েছে, এখানে আই ওয়েটিং হবে ফর ইউ। এখানে সরি, এখানে অ্যাম হবে, হ্যাঁ। আই অ্যাম ওয়েটিং ফর ইউ, কি হবে? আই অ্যাম ওয়েটিং ফর ইউ। আমি এর অর্থ আপনার জন্য হচ্ছে আমি আপনার জন্য অপেক্ষা করছি। সময়ের, হ্যাঁ, সময়ের আগে, ধরে বা যাবত বা বেপিয়া বোঝাতে ফর বসে। যেমন হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 4 আওয়ার্স, সে 4 ঘন্টা ধরে কাজ করছে। কাজ কারণ করছি। বোঝাতে ফর বসে। যেমন আই শ্যাল গো টু নেপাল ফর আ ট্যুর। আই শ্যাল, নেপালের অর্থ কি? আই শ্যাল গো টু নেপাল ফর আ ট্যুর, আমি একটা ভ্রমণের জন্য নেপাল যাব। নেপাল যাব, আই শ্যাল গো, আমি যাব, ফিউচার টেন্স, হ্যাঁ। হি হ্যাঁ, উই ওয়েন্ট উই ওয়ান্ট টু জাপান ফর আ হায়ার এডুকেশন, আমরা গিয়েছিলাম উচ্চতর ডিগ্রির জন্য জাপানে। জাপান, এখান থেকে পড়েন মূল্য বোঝাতে ফর বসে। মূল্য বোঝাতে ফর বসে। আই হ্যাভ ব্রট মোবাইল ফর 1000 টাকা, 1000 টাকা, আমি 1000 টাকা দিয়ে একটি মোবাইল কিনেছি। হি উইল বাই এ কম্পিউটার ফর 500 টাকা, সে না, 500 না, 5000। 5000 টাকা, সে একটি কম্পিউটার 5000 টাকা দিয়ে একটি কম্পিউটার কিনবে। নাম্বার 5, সাহায্য অর্থ বোঝাতে ফর বসে, এখানে অন্ত চ হবে, বানানটা। যাই হোক। প্লিজ ডু দিস ফেভার ফর মি, অনুগ্রহ আপনি আমার আমার জন্য কিছু করুন বা আমার অনুগ্রহে কিছু করুন, আমার সুবিধার জন্য, আমার জন্য। ফেভার মানে অনুগ্রহ। হ্যাঁ, হ্যাঁ, অনুকূলে, ইয়েস। প্লিজ ইউ ক্যান ডু প্লিজ ইউ সামথিং। ডু সামথিং ফর মি, অনুগ্রহ করে আমার জন্য কিছু করুন। থ্যাংক ইউ। তারপর পড়েন বাই এর ব্যবহার, ইউজ অফ বাই। ইউজ স্পষ্ট অফ, হচ্ছে, ভালো হচ্ছে, পড়েন। পাশে বোঝাতে বাই বসে, শি স্যাট বাই মি, সে আমার পাশে বসেছিল, পাস্ট ইনডিফিনিট টেন্স। আই স্যাট বাই হার, আমি তার পাশে বসেছিলাম। নাম্বার 2, পথে অর্থে বোঝাতে বাই বসে, দে উইল গো দেয়ার বাই রোড, তারা আহ, সড়ক পথে বোঝাতে সড়ক পথে যাবে, সে সেখানে তারা সড়ক পথে যাবে বা যাবে। আই উইল গো ঢাকা বাই রোড, আমি ঢাকাতে আহ, সড়ক পথে যাব। মাধ্যম বোঝাতে বাই বসে, দি টেবল ইজ 2 feet বাই 4, টেবিলটি
2/4 বা 4/2 ফিট লম্বা, এরকম বোঝায়। আহ, আহ, হচ্ছে, পড়েন দ্য the বেড bed ইজ। is fitted। জি। নাম্বার 5, পার্সেন্ট বা হার বোঝাতে বাই বসে। হি ইজ ইমপ্রুভিং ডে বাই ডে, সে দিন দিন উন্নতি করছে। আই এম ইমপ্রুভিং মান্থ বাই মান্থ। হ্যাঁ, আই এম ইমপ্রুভিং মান্থ বাই মান্থ, আমি মাসে মাসে উন্নতি করছি। উন্নতি করছে, অর্থাৎ যে মাস যাচ্ছে তার হ্যাঁ, পরের মাসে আরো উন্নতি হ্যাঁ, দেখতে পাচ্ছেন। অনেক করছি। ভালো পড়েছেন, আপনার পড়াটা খুব স্পষ্ট। থ্যাঙ্কস এ লট। পরবর্তীতে জান্নাতুল ফেরদৌস, প্লিজ এইভাবে স্পষ্ট ক্লিয়ার পড়তে হবে। জান্নাতুল ফেরদৌস। হুম। যারা দ্রুত মিউট করবেন তাদেরকে, আনমিউট করবেন তাদেরকে আমি পড়ার সুযোগ করে দিব। জান্নাতুল জবা। দ্রুত করতে হবে, শুনতে পাচ্ছেন? এম এক্স মতিউর রহমান, আপনি বারবার আনমিউট করবেন না প্লিজ, আমি যাকে বলবো তার ফোনটাই শুধু, মাইক্রোফোনটা শুধু একটু আনমিউট করবে। সবাই একটু মিউট করে রাখবেন প্লিজ। আহ দীপ্ত চন্দ্র। অনেকেই আনমিউট করতেছেন, আসলে বিষয়টা বুঝতে পারলাম না আমি। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, কোশ্চেন একটু পরে নিব, আগে আমি এটা একটু আচ্ছা স্যার। রিডিং পড়তে দেই, তখন আমি কোশ্চেন নিব, তখন সবকিছু উত্তর পাবেন। মিরাজ মামুন, আপনারা কি আনমিউট করছেন না? আমি কথা বলার সঙ্গে সঙ্গে যারা উইকলি। স্যার জানাতে যাবা। আচ্ছা, আমি তো ডেকেছি আরো 2 মিনিট আগে, এভাবে নিতে পারবো না আমি, তারপরে অনেককেই ডেকে নিয়েছি, হবে না। মনোয়ারুল ইসলাম। জি স্যার, আসছিলাম। ওকে, থ্যাংক ইউ। এভাবে দ্রুত যারা কথা বলবেন, সংকেত দিবেন, সাড়া দিবেন, তাদেরকেই পড়ার সুযোগ করে দিব। আরো অনেক দূর যেতে হবে, দ্রুত পড়বেন। হ্যাঁ, এখান থেকে পড়েন। ইউজ অফ ফ্রম, কারণ নিকট হতে, অন্য কোনো স্থান হতে, কোনো বা থেকে বোঝালে সেখানে ফ্রম বসে। হি কেম ফ্রম নেপাল, সে নেপাল থেকে এসেছিল। ইংরেজি সেন্টেন্সের বাংলাটা বলে দিবেন, পড়ুন। সে নেপাল থেকে, হি কেম ফ্রম নেপাল, সে নেপাল থেকে এসেছিল। আই বট 1 কেজি সুইট ফ্রম মার্কেট, আমি মার্কেট থেকে 1 কেজি মিষ্টি কিনেছিলাম। হুম। তারপর ইউজ অফ ইনটু, বাইরে থেকে ভেতরে বোঝাতে ইনটু বসে। দা বয় ইন্টারেট ইনটু দ্য রুম। এটা এন্টারেড বলবো না, এটা হচ্ছে এন্টার মানে প্রবেশ করা, তার পাস্ট ফর্ম হবে এন্টার্ড। এন্টার্ড, দা বয় এন্টার্ড ইনটু দ্য রুম। দা বয় এন্টার্ড ইনটু দ্য রুম, এটা এন্টারেড বলবেন না, হ্যাঁ। আমাদের দেখেন এটা পড়তে, আমি যদি আপনাকে পড়ার অনুরোধ না করতাম ভুলটা ধরা পড়তো না। মনে রাখবেন, একটা ভুল মানে একটা নতুন শিক্ষা। মনে রাখবেন, একটা ভুল মানে একটা নতুন শিক্ষা। ভুল বলে কোনো শব্দ নেই জগতে। তো এখানে বলা হচ্ছে এন্টারেড না, আই এন্টার্ড ইনটু দ্য ক্লাস, এইটার বাংলা অর্থ কি হবে? আই এন্টার্ড ইনটু দ্য ক্লাস, আমি ক্লাসে প্রবেশ করেছিলাম। আমি যদি বলি আমি ক্লাসে প্রবেশ করি, তখন কি হবে? আই এন্টার। আই এন্টার ইনটু দ্য ক্লাস। একটা জায়গা থেকে, একটা জায়গা থেকে অন্য জায়গায় আমাদেরকে ট্রান্সফর্ম করা শিখতে হবে। এইখানে বাক্যটা পাস্ট ইনডেফিনিটে, আপনাকে প্রেজেন্ট ইনডেফিনিট করতে হবে। আই এন্টার ইনটু দ্য ক্লাস। এটাকে ফিউচার ইনডেফিনিট বলেন, কি হবে? আই উইল, বলেন দ্রুত, আই উইল। আই উইল, ইয়েস, আই উইল এন্টার ইনটু দ্য ক্লাস। এটাকে ফিউচার ইনডেফিনিট থেকে কন্টিনিউয়াস করেন, ফিউচার কন্টিনিউয়াস। আই উইল বি এন্টারিং। আই উইল বি এন্টারিং, কারণ ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি বা উইল বি, তারপর ভার্বের পর আইএনজি দিতে হয়। মনে আছে তো এগুলা? খুব প্রাইমারি লেভেলে টেন্সের ক্লাসটা পাবেন 2-1 দিনের ভিতরেই। এগুলা কিন্তু মনে রাখতে হবে, একটা বাক্য দিয়ে 12টা বাক্য করতে হবে। কিভাবে? যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, এর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে বলেন? আই অ্যাম ইটিং রাইস। কি হবে দ্রুত বলেন? আই অ্যাম ইটিং রাইস। আমার সঙ্গে বলবেন। আমি ভাত খেয়েছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, সরি প্রেজেন্ট পারফেক্ট, কি হবে? আই হ্যাভ ইটেন রাইস। কি হবে বলেন? আই হ্যাভ ইটেন রাইস। আমি ভাত খেয়েছি। আমি 1 ঘন্টা ধরে ভাত খাইতেছি, কি হবে? আই হ্যাভ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার। আই হ্যাভ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে ভাত খাইতেছি। আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। কি হবে? আই এট রাইস। ইট এর ভার্ব V2 হচ্ছে এট। এইগুলো ইয়েস, পাস্ট ফর্ম, হ্যাঁ, এগুলো পাবেন। যাই হোক, তো আই এন্টার্ড ইনটু দ্য ক্লাস, পরেরটা পড়েন। সংখ্যার ভাগ হওয়া বোঝাতে ইনটু বসে। সংখ্যার ভাগ হওয়া বোঝাতে ইনটু বসে। They were divided into 5 groups. নো, এটা ডিভাইডেড হবে। কি হবে? দে ওয়ার ডিভাইডেড ইনটু 5 গ্রুপস। হ্যাঁ, এখানে দেখে দেখে আমরা একটু সঠিক করে পড়বো। আপনি বেশি বেশি করে যে কোনো বই রিডিং পড়বেন, একটা অনুরোধ রইল। মনোয়ারুল ইসলাম, আপনার পড়ার প্রতি আগ্রহ আছে, যে কোনো বই একটু রিডিং পড়বেন, দেখবেন আপনার এই সামান্য ত্রুটিগুলা চলে যাবে। এটা কিন্তু পড়তে পড়তে চলে যাবে। যত পড়বেন তত শিখবেন। নূপুর কর্মকার, প্লিজ ক্যান ইউ হেয়ার মি?
দ্রুত আনমিউট করতে হবে, আমার কথা যদি শুনতে পান 2 সেকেন্ডের ভিতরে আনমিউট করতে হবে। নূপুর কর্মকার। হুম, আমি যাকে বলছি আপনারা না শুনতে পারলে হবে না। হ্যাঁ, আপনি পড়বেন এইখান থেকে, ইউজ অফ উইদিন নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে উইদিন বসে, পড়েন কি হবে? আই উইল কাম ব্যাক উইদিন 20 মিনিটস। পড়েন। হুম, হুম। আপনার সাউন্ডটা আমরা শুনতে পাচ্ছি না, প্লিজ যাদের সাউন্ড ক্লিয়ার রয়েছে তারাই কেবলমাত্র একটু পড়বেন। প্রিয়া সেনাপতি, ক্যান ইউ হেয়ার মি? প্রিয়া সেনাপতি, হ্যাঁ, এরকম দ্রুত বলতে হবে, সাউন্ডটা একটু বাড়িয়ে দেন আপনার ফোন বা ল্যাপটপের। এখান থেকে পড়েন উইদিন নির্দিষ্ট সময়ের মধ্যে মধ্যে বোঝাতে উইদিন বসে, প্লিজ একটু পড়ুন। সময়ের মধ্যে বোঝাতে উইদিন বসে। হুম, আই উইল কাম ব্যাক উইদিন 20 মিনিট। হুম। আমি 20 মিনিটের মধ্যেই ফিরছি, হ্যাঁ। ফিরবো। আই উইল গো টু দা ঢাকা উইদিন 2 ডেজ। আমি হুম, ঢাকা থেকে দিনের মধ্যেই আসছি। হুম, টু ওয়ার্ক হুম। অনির্দিষ্ট কোনো গন্তব্যের দিকে যেতে বোঝাতে টু ওয়ার্ক বসে। লাইক আই এম গোয়িং টুয়ার্ডস ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটি থেকে যাচ্ছি। হি ইজ গোয়িং টুয়ার্ডস মার্কেট, তিনি বাজারে যাচ্ছেন। ইউজ অফ বিফোর পূর্বে বোঝাতে বিফোর বসে। স্যার একটু স্ক্রল করুন। হি কেম বিফোর লাঞ্চ। হি কেম বিফোর লাঞ্চ, তিনি দুপুরের খাওয়ার আগেই এসেছেন। হি ওয়েন্ট দেয়ার বিফোর ডিনার, তিনি রাতের খাওয়ারের আগেই ওখানে গিয়েছেন, এখানে গিয়েছেন। নাম্বার 2, সম্মান বোঝাতে বিফোর বসে। লাইক হি স্টুড বিফোর মি, তিনি আমার আগেই দাঁড়িয়ে আছেন। আই স্ট্যান্ড বিফোর ইউ, আমি আপনার আগেই দাঁড়িয়ে আছি। ইউজ অফ আফটার পরে বোঝাতে আফটার বসে। লাইক আই উইল প্লে আফটার স্টাডি, আমি পড়ার পরে খেলা করছি। আই উইল ওয়াচ টিভি আফটার 10 মিনিটস, আমি 10 মিনিট পরে টিভি দেখবো। নাম্বার 2, চলমান অবস্থার পেছনে বোঝাতে আফটার বসে। লাইক পুলিশ রান আফটার দ্য ক্রিমিনাল, পুলিশ ক্রিমিনাল মানে চোরের পেছনে আহ দৌড়ায়। মাই ফ্রেন্ড আবি রান আফটার দ্য পিক আপ, আমার বন্ধু আমাকে, মাই ফ্রেন্ড আবি রান আফটার দ্য আচ্ছা, পিক অনেক আপ। ভালো পড়েছেন প্রিয়া সেনাপতি, হ্যাঁ খুব ভালো পড়েছেন, ভালো। আহ রুমা রানী দত্ত আপনি তো পড়েছেন। রুমি রানী, রুমি রানী প্লিজ, ক্যান ইউ হেয়ার মি? রুমি রানী, হ্যাঁ, থ্যাংক ইউ। আপনার অর্থটা ক্লিয়ার, আপনার সাউন্ড। এখানে পড়বেন ইউজ অফ বিলো, নিচে অর্থে প্রকাশ করতে বিলো বসে। ওকে, ইউজ অফ বিলো নিচে অর্থে প্রকাশ করতে বিলো বসে। উই লিভ বিলো দ্য স্কাই, দ্য ফিশ লিভ বিলো দ্য, অর্থ কি বলবো স্যার? ওয়াটার, হ্যাঁ, মানে অর্থাৎ পানির নিচে মাছ বসবাস করে, কিন্তু একটু ভুল হচ্ছে, আপনি বাংলাটা বলে যাবেন। উই লিভ বিলো দ্য স্কাই, আমরা আকাশের নিচে বসবাস করি। দ্য ফিশ লিভ বিলো দ্য ওয়াটার, পানির নিচে মাছ থাকে বা মাছ বসবাস করে। নিচে অর্থে প্রকাশ করতে আন্ডার বসে। লেটস সিট আন্ডার দ্য ট্রি, এভাবে বলবেন প্লিজ, বাংলাটা বলবেন। স্টার্ট নাও। ওকে, ইউজ অফ আন্ডার নিচে অর্থে প্রকাশ করতে আন্ডার বসে। লেটস সিট আন্ডার দ্য ট্রি, চলো গাছের নিচে বসি। লুক দ্য টেবল, লুক দ্য টেবল আন্ডার দ্য টেবল, টেবিলের নিচে টেবিলকে দেখো। বি- বিবেচনাধীন বুঝাতে আন্ডার বসে। দি কেস ইজ আন্ডার দ্য কোর্ট, কোর্টের অধীনে এই কেস আছে, অথবা এই মামলা আছে। দি ম্যাটার ইজ আন্ডার দ্য হেডমাস্টার, এই এই জিনিসটি হেডমাস্টারের অধীনে আছে। পড়েন, অধীনে বোঝাতে আন্ডার বসে, হি ওয়ার্কস আন্ডার মি, সে আমার অধীনে কাজ করে। ইউজ অফ অ্যাক্রস, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বোঝাতে অ্যাক্রস বসে, থামলে হবে না, দ্রুত পড়ে যেতে হবে। ইউজ অফ অ্যাক্রস এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বোঝাতে অ্যাক্রস আছে। আই উইল রান অ্যাক্রস দ্য ফিল্ড, আমি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সারা ফিল্ড দৌড়াবো। আই উইল ট্রাভেল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, আমি সারা পৃথিবী ঘুরবো ঘুরবো। ইউজ অফ অ্যালং বরাবর বোঝাতে অ্যালং বোঝে। গো গো অ্যালং ব্যাড ফর স্লিপ, বরাবর ঘুমানোর জন্য যাও। গো অ্যালং মস্ক ফর দি প্রেয়ার, মসজিদে থ্যাঙ্কস এ বরাবর। লট ফর রিডিং, থ্যাঙ্কস এ লট ফর রিডিং, অনেক ভালো পড়েছেন রুমি রানী। এখন আমি আপনাদেরকে আরো নতুন কিছু একটু দিতে চাই। এখানে বলছে যে ইউজ অফ অ্যালং, দেখেন আমি প্রথমে একটা কথা বলে নিয়েছি
এইগুলা যখন আপনারা পড়বেন, একটু রিডিং পড়ার মতো করে পড়ে যাবেন, দেখবেন আপনারা অনেক কিছু জানতে পারবেন। এই শীটটি আমি কয়বারের কথা বলেছি বলেন? 3 বার। কয়বার বলেছি? 3 times। ইউ হ্যাভ টু রিড আউট দিস প্রেপোজিশন শিট প্রপারলি। বরাবর বোঝাতে অ্যালং বসে। গো অ্যালং দ্য বেড ফর স্লিপ, গো অ্যালং দ্য বেড ফর স্লিপ, গো অ্যালং দ্য মস্ক ফর প্রেয়ার। ইউজ অফ থ্রো, থ্রো মানে হচ্ছে বরাবর বা মধ্য দিয়া। বলছে দে ওয়েন্ট আওয়ার ভিলেজ থ্রু দ্য জঙ্গল, তারা আমাদের গ্রামে গিয়েছিল বনের মধ্য দিয়া। জঙ্গল মানে হচ্ছে বন, যেটাকে আমরা ফরেস্ট বলে থাকি। সিনোনিম অ্যান্টোনিম ওয়ার্ড মুখস্থ করবেন প্রচুর পরিমাণে, দেখবেন আপনার ফ্লুয়েন্সিটা দ্রুত চলে আসবে। হ্যাঁ, ফরেস্ট মানে বন, জঙ্গল মানে বন। তারপরে এইভাবে যে সিনোনিম গুলো আছে, অ্যান্টোনিম গুলো আছে, এগুলো মুখস্থ করতে হবে। উই ওয়েন্ট দেয়ার, উই ওয়েন্ট দেয়ার ভিলেজ থ্রু দ্য বোট। এগেনিস্ট, ইউজ অফ এগেনিস্ট, বিরুদ্ধে বোঝাতে এগেনিস্ট বসে। We fought, we fought against Pakistan in liberation, or I will fight against my enemy by intelligence. বিপরীত অর্থে বোঝাতে against বসে। He sat against the wall, I sit against the room. Use of about, সম্বন্ধে বা সম্পর্ক প্রকাশ করতে about বসে। He told me about the game. He told me, সে আমাকে বলেছিল। কি সম্পর্কে বলেছিল? about। এটা যদি আমি বাদ দিয়ে বলি কেমন শোনা যায় একটু দেখেন। He told me, সে আমাকে বলেছিল the game, সে আমাকে বলেছিল খেলাটি। এই বাক্যটা যখন বললাম অ্যাবাউট কে বাদ দিয়ে, দেখেন মনে হচ্ছে কোথায় জানি কি একটা বাদ পড়ে যাচ্ছে। আপনি বাসার বাহিরে যাচ্ছেন, আপনার ওয়ালেট, আপনার ঘড়ি বা আপনার রুমাল এটা যদি ভুলে রেখে যান, দেখবেন আপনার মনে বলে দেয় কোনটা জানি বাদ থেকে যাচ্ছে, কোনটা জানি বাদ থেকে যাচ্ছে। এই প্রেপোজিশন নামক ভাষার যে অলংকার, এই অলংকারটা যদি আমরা বাদ রেখে যাই, এটা যদি আমরা দিতে ভুলে যাই, দেখবেন মানে সেই সেন্টেন্সটা কেমন জানি কোথায় জানি কি বাদ পড়ে যাচ্ছে, তাই না? হি টোল্ড মি অ্যাবাউট দ্য গেম, আই উইল টেল হিম অ্যাবাউট দ্য ম্যাটার। ইউজ অফ বিসাইড, পাশে বোঝাতে বিসাইড বসে। হি স্যাট বিসাইড মি ইন দ্য এক্সাম হল, দ্য ফ্যান বিসাইড দ্য টেবল। ইউজ অফ বিহাইন্ড, পিছনে বোঝাতে বাহাইন্ড বসে, বিহাইন্ড না বাহাইন্ড। হি প্লিজ সিট, প্লিজ স্টে বাহাইন্ড মি, দ্য ক্যাট বাহাইন্ড দ্য চেয়ার। ইউজ অফ বিয়ন্ড, সাধ্যের বাইরে বোঝাতে বিয়ন্ড বসে। দ্য প্রাইস অফ দ্য ড্রেস ইজ বিয়ন্ড অফ মাই বাজেট, দ্য প্রাইস অফ দ্য বাইক ইজ বিয়ন্ড হিম বাজেট। ইউজ অফ ডন, ইউজ অফ ডাউন, নিচে বোঝাতে ডাউন বসে। হি ফেল ডাউন ফ্রম আ বিল্ডিং, হি ফেল ডাউন, সে পড়ে গিয়েছিল, ফ্রম আ বিল্ডিং। উই, হি ওয়েটিং, হি ইজ ওয়েটিং ফর মি ডাউন দ্য বিল্ডিং। ইউজ অফ সিন্স, নির্দিষ্ট সময় বোঝাতে পয়েন্ট অফ টাইম বোঝাতে সিন্স বসে। হি হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। আই হ্যাভ বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং। ইউজ অফ উইদাউট, ইউজ অফ উইদাউট, ছাড়া বা ব্যতীত বোঝাতে উইদাউট বসে। ফিশ ক্যান্ট, ফিশ ক্যান্ট, ক্যাননট কে আমরা ক্যান্ট বলবো। শর্ট ফর্ম শিখবেন, হ্যাঁ, যারা আমেরিকা থেকে ক্লাস করে প্রচুর পরিমাণে তারা কিন্তু এটা পারে। অর্থাৎ তারা কিন্তু যারা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা যারা নেটিভ স্পিকার, মনে রাখবেন সবাই, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, খুব দ্রুত বলতে হয়। এখানেও কিন্তু আপনাকে দ্রুততার সাথে বলতে হবে। হ্যাঁ, ফিশ কান্ট লিভ উইদাউট ওয়াটার, ফিশ কান্ট লিভ উইদাউট ওয়াটার। আপনারা নিশ্চয়ই সোহাগ স্যারের ব্যাচে যারা মানে যারা নিয়মিত ক্লাস করেন, টাং টুইস্টার দেখেছেন না? এই টাং টুইস্টার প্র্যাকটিস করার মতো এগুলো দ্রুত বলে যেতে হয়। ফিশ ক্যান্ট লিভ উইদাউট ওয়াটার, পিপল ক্যান্ট লিভ উইদাউট ওয়াটার। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেপোজিশন গুলো হলো অ্যাট, টু। আমার সঙ্গে সবাই মনে মনে বলেন, সবচেয়ে, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেপোজিশন গুলো হলো, আমার সঙ্গে সবাই বলুন প্লিজ, অ্যাট, to, on, in, of, for, since, about, between, among, from, with, over, under। এগুলো হচ্ছে বেশি ব্যবহৃত হয়। দেখেন আমি পেস্ট কালারে একটু গ্রিন কালার ইয়ে করলাম। বলছে যে প্রেপোজিশন যেগুলো বেশি ব্যবহার হয়, অ্যাট, টু, অন, ইন, অফ, ফর, সিন্স, অ্যাবাউট, বিটুইন, অ্যামং, ফ্রম, উইথ, আন্ডার, ওভার। এগুলো হচ্ছে সব থেকে বেশি ব্যবহৃত হয়। দেখেন এইখানে প্রেপোজিশন ডিকশনারিতে আপনাদের যে বিষয়গুলো দেখালাম, এগুলো থেকে কিন্তু আমাদের সুন্দর করে এইখানে এক্সারসাইজ শিট রয়েছে। প্রেপোজিশন কি বলেছিলাম? প্রেপোজিশন হলো এমন একটি শব্দ যা নাউন প্রোনাউন বা জেন্ডার বা জিরান্ড, সরি, নাউন প্রোনাউন বা জিরান্ডের সাথে অন্য কোনো বাক্যের, অন্য কোনো শব্দের সম্পর্ক স্থাপন করে। এটি সাধারণত কোনো বস্তু, স্থান, সময় বা ভাবের সাথে কোনো ক্রিয়া বা অবস্থা সম্পর্কিত করার জন্য ব্যবহৃত হয়। প্রেপোজিশন শব্দটি মূলত ল্যাটিন ভাষা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে সম্মুখে স্থাপন করা, যার অর্থ হচ্ছে সম্মুখে স্থাপন করা।
যার অর্থ হচ্ছে সম্মুখে স্থাপন করা, অর্থাৎ এটি সাধারণত নাউন বা প্রোনাউনের আগে বসে। এই নাউন বা প্রোনাউনের সম্মুখে বসে। কোথায় বসে বলেন? নাউন বা প্রোনাউনের সম্মুখে বসে। দেখেন কিভাবে নাউন বা প্রোনাউনের সম্মুখে বসে, আমি সেইটা আপনাদেরকে একটু দেখাই। শি ইজ সিটিং অন দা চেয়ার। এই যে দা চেয়ার, এইটা হচ্ছে নাউন। এই নাউনের সামনে বসেছে, সম্মুখে বসেছে ওয়ান। শি ইজ সিটিং অন দা চেয়ার। শি ইজ সিটিং অন দা চেয়ার। সে চেয়ারের উপর বসে আছে। দা বুক ইজ অন দা টেবল। দা বুক ইজ অন দা টেবল। বইটি টেবিলের উপর আছে। হি ইজ স্টাডিং এট টেলিহান্ট। সে টেলিহান্ট বিষয়ে বা টেলিস্কোপ, সে টেলিস্কোপ বিষয়ে পড়াশোনা করছে। দা ক্যাট ইজ আন্ডার দা টেবল। ক্যাটটি, বিড়ালটি টেবিলের নিচে রয়েছে। হি ইজ ইন দা ক্লাসরুম। এগুলো সব আপনাদেরকে দেখিয়েছি। এই শীটটি এখনই আপনাদেরকে দিয়ে দিব। তবে এই শীটটি যারা ভালোভাবে পড়বেন, যারা রিডিং পড়বেন অনলি বা কমপক্ষে 3 বার যারা রিডিং পড়তে পারবেন, তাদের জন্য প্রেপোজিশন সম্পর্কে জীবনে আর কখনো কোনো সমস্যা থাকবে না। দেখেন, এইটা 3 বার আপনাকে রিডিং পড়তে হবে। হ্যাঁ, যারা 3 বার রিডিং পড়তে পারবেন, রিডিং পড়ার পর এইখান থেকে আপনাদেরকে প্যাসেজ করতে হবে। প্যাসেজ পড়ে পড়ে এই 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 12 নাম্বার পর্যন্ত দিয়েছি। এখানে প্রত্যেকটা জায়গায় একটি করে উত্তর আপনাকে বসাতে হবে। লাস্ট সানডে, গত রবিবারে, আই ওয়েন্ট ড্যাশ এ পিকনিক। এখানে এই 1 নাম্বারের যে জায়গাটা এক, এখানে একটা কিন্তু ইয়ে বসাতে হবে, উত্তর বসাতে হবে। লাস্ট সানডে আই ওয়েন্ট ড্যাশ এ পিকনিক। আই ওয়েন্ট ড্যাশ এ পিকনিক। আই ওয়েন্ট অন এ পিকনিক। কি হবে বলেন? আই ওয়েন্ট অন এ পিকনিক। লাস্ট সানডে আই ওয়েন্ট অন এ পিকনিক। গত রবিবারে আমি একটা পিকনিকে গিয়েছিলাম। ড্যাশ মাই ফ্রেন্ডস। এই দ্বিতীয় নাম্বারে কি হবে? এই দ্বিতীয় নাম্বারে হবে হচ্ছে উইথ মাই ফ্রেন্ডস। উইথ মানে হচ্ছে সাথে। দেখেন এই উপরে একটু আগে আমরা উইথ কোথায় কোথায় বসে এইটা আমরা পড়ে এসেছি। উইথ কোন কোন জায়গায় বসে এটা কিন্তু আমরা পড়েছি। তো আর তৃতীয় নাম্বারের কি বলছে? উই অ্যারাইভড ড্যাশ দ্য পার্ক আর্লি। কি হবে? উই অ্যারাইভড এট দ্য পার্ক। এই দেখেন, আমরা পার্কেতে বা আমরা পার্কে পৌঁছিয়েছিলাম। অ্যারাইভের ভিটি বসেছে, অ্যারাইভের ভিটি বসেছে অ্যারাইভড। এই জন্য বলছি যে ভার্ব ফর্ম গুলো আপনারা খুব ভালোভাবে মুখস্থ করবেন। এই যে জায়গাটা দেখেন, কনজুকেশন অফ ভার্ব, এই শীট গুলাও কিন্তু আপনারা ধীরে ধীরে পেয়ে যাবেন অথবা পেয়ে গেছেন। কনজুকেশন অফ ভার্ব, বেস ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, ইট, এট, ইটেন, রাইট, রোট, রিটেন। এই যে জায়গাগুলা বলছি, এই কনজুকেশন অফ ভার্ব যারা মুখস্থ করতে পারবেন, তাদের জন্য গ্রামারের সব আইটেম গুলো সহজ হয়ে যাবে। কিভাবে হবে? এখানে একটা বাক্য, আমরা প্রিপোজিশনের পরীক্ষা দিচ্ছি। বাক্যটা হচ্ছে উই অ্যারাইভড ড্যাশ দ্য পার্ক। আমরা পার্কে পৌঁছিয়েছিলাম। এখানে প্রেপোজিশন তো 3 নাম্বারে হবে উই অ্যারাইভড এট দ্য পার্ক। কিন্তু এই যে উই অ্যারাইভড এট, আমার উত্তরটা হচ্ছে এট, কিন্তু এখানে আমার ভার্বের ভি2 ফর্ম বসেছে অ্যারাইভড। অ্যারাইভড, আমি পৌঁছিয়েছিলাম, আমরা পৌঁছিয়েছিলাম। এই অ্যারাইভ থেকে এসেছে, এরপর ইডি যুক্ত করে অ্যারাইভড করা হয়েছে। হুম তো যারা এই প্রেপোজিশন শিটটা ভালো করে খেয়াল করবেন, সুন্দর করে পড়বেন, তাদের জন্য এই উত্তরগুলাও খুব সহজ হবে। অনেকেই প্রশ্ন করতে চাচ্ছিলেন, প্লিজ দ্রুত করতে হবে। কেউ কিছু বলবেন? স্যার এগুলো আমরা বলেন। ভালো করে পড়ছিলাম আমি, কিন্তু কথা বলার সময় এগুলো মাথায় বলতে পারি না। সেক্ষেত্রে কি ডেভেলপ করতে পারি? মানে গত ক্লাসে, মানে গত ক্লাস বারবার হয় না। আমি অনেক রকমের প্রশ্ন পাচ্ছি, কোনটার উত্তর দিব বলেন? কেউ বলছে সোহাগ স্যার কোথায়?